প্রিয় ভাইরা, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং সর্বশেষ ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার চট্টগ্রামের ছেলে মেয়েদেরকে ছাঁটাই করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। প্রিয় ভাইরা, যে দলটি এই অঘটনগুলো ঘটাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মনে করেছিলেন শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেইটা মনে করে আপনাদের সমস্ত শেয়ার আপনারা বিক্রি করে ফেলেছিলেন। সেই শেয়ার গুলো ঢাকা দোহারের দরবেশ বাবু না কিনে চট্টগ্রামের সাইফুল আলম মাসুদ কিনেছিল। সেটি অপরাধের কথা নয়। চট্টগ্রামের একজন সন্তান আপনাদের শেয়ার গুলো কিনেছিল। এখন আপনারা ইসলামী ব্যাংকে এক কানা করির মালিকও নয়। এখন আপনারা যেটা করতেছেন, চট্টগ্রামের সাথে বিমাতা সুলভ আচরণ করতেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চট্টগ্রামের মানুষ মাদারীপুর বানিয়েছিল চট্টগ্রামকে, চট্টগ্রাম বন্দরকে মাদারীপুর বানিয়েছিল। আমরা তো মেনে নিয়েছিলাম। আমাদের ছেলে মেয়েরা ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ ইউনিয়ন ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে ছাঁটাই করবেন। আমরা আঙ্গুল চুষবো, এটা কি করে ভাবলেন? গাই গরু যারা গাই গরু সেই গরু দুধ দিয়ে গরু লাতিও পালা। কিন্তু এখন সমগ্র বাংলাদেশত গত সরকারের আমলতে দিলাম এই মাদারীপুরের বিষয়ালের চট্টগ্রামবাসীর বুকুন দিয়ে তারা লাতি বেরকে। এখন এই চট্টগ্রামবাসীর ওলার নাম চট্টগ্রামের রাহিব, তারা দুইয়ের অন্যান্য জেলায় আহিব। আর চট্টগ্রামবাসী গাই গরু অন্যান্য অবস্থান করিম অনরাইন যদি ভুল যদি আবার মাথার লন্দ হয় ভুল করিবেন। চট্টগ্রামবাসী যদি কেফি জাগি দেয় তাহলে অন্যরা রক্ষা নাই। এই চট্টগ্রাম বলতে বাংলাদেশের অর্থনীতির একটা চালিকা শক্তি। অন্যরা বারবার অনুরোধ করি বাংলাদেশ সরকারের প্রতি, বিশেষ করে আর প্রধান উপদেষ্টা এই চট্টগ্রামের সন্তান অনুর চট্টগ্রামের সন্তান হিসাবে মাটি ও মানুষ হিসাবে অনুর প্রতি আবারও জোর আবেদন জানান। এই বিষয়ে অত্যন্ত অতি সত্বর সুদৃষ্টি দিবেন। এই চট্টগ্রামের হাজার হাজার ফ্যামিলির অনেক রিজিকিত্তর বঞ্চিত নকরিবেন। এই ফোনের পিছুতি, এই কর্মচারী সকলের পিছুতি, হাজার হাজার কর্মচারী সকলের পিছুতি তার হাজার হাজার পরিবার আছে, তার সন্তান আছে, তার মা বাপ আছে। এই মানুষগুলোর আপনারা রিজিকিত্ত বঞ্চিত নকরিবেন, এই আবেদন জানায় চট্টগ্রামের সন্তান হিসেবে। প্রতিবাদের উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামের হোক, চট্টগ্রামের বাইরে হোক, ইসলামী ব্যাংক হোক, অন্য ব্যাংকে হোক, কোনো একজন মানুষের উপরে যদি অত্যাচার করা হয়, কোনো মানুষকে যদি আঘাতপ্রাপ্ত করা হয়, একজন নাগরিক মানুষ হিসেবে আমাদের দায়িত্ব তার পক্ষে লড়াই করা। সুতরাং ইসলামী ব্যাংক যেটা করেছে, 5,500 চাকরিজীবীকে চাকরি থেকে চাকরিচ্যুত করতে চেয়েছে, এটা সম্পূর্ণ বৈষম্য ছাড়া আর কিছু নয়। আমরা চট্টগ্রাম অধিকার আন্দোলন এটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং এরা যদি এটা সুন্দর সিদ্ধান্তে পুনর্বহাল যদি করা না হয় তাহলে আমাদের আন্দোলন আরো কঠিন হবে। এত বছর ধরে যারা চাকরি করছে, 7-8 বছর, ওদেরকে হুট করে বলা হচ্ছে যে ওরা অযোগ্য। এত বছর ওরা সার্ভিস দিছে কেন ওরা যদি অযোগ্য হয়? আর এই যে তাদেরকে মূল্যায়ন পরীক্ষায় বসানো, এটা অযৌক্তিক একটা বিষয়। এত বছর ধরে তারা কাজ করছে, ইসলামী ব্যাংকে সার্ভিস দিছে, তাদের যোগ্যতার আমার মনে হয় না কোনো অভাব আছে। এটা জাস্ট ওদেরকে চাকরিচ্যুত করার একটা অজুহাত ছিল এবং ওদের উদ্দেশ্য আসলে সফল হয়েছে। তো আমি চাই এখানে যারা 5,500 সবাই চাকরিতে বহাল থাকুক, এটা হচ্ছে তাদের অধিকার। এটা মূলত কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এটা প্রথমে আমি বলে দিতে যাচ্ছি, এটা 5,600 জন অস্তিত্বের আন্দোলন। হ্যাঁ, এখন আমরা 5,600 জন, শুধু 5,600 জন না, তাদের উপর তাদের পরিবার আছে, পরিবারের সদস্য 6-7 জন। যেমন আমাদের ফ্যামিলির সদস্য হচ্ছে আমরা 9 জন। আমার বড় ভাই আছে ব্যাংকারে। এখন তার যদি চাকরি চলে যায়, আপনি জাস্ট আমাদেরটা চিন্তা করেন যে 9 জনের দিশেহারা হয়ে যাবে। ঠিক সেম ভাবে 5,600 জন যেমন আছে, তাদের অস্তিত্বের প্রশ্ন এটা। তো আমার কথা হচ্ছে
যেখানে 5-6 বছর 7 বছর চাকরি করার পর তারা বিশেষ দক্ষতা যাচাই বলে নিয়োগ পরীক্ষার এরকম যে একটা নাটক সাজিয়েছে, যেটা আসলে হাস্যকর। এখন কথা হচ্ছে তারা যদি 6-7 বছর চাকরি করার পর তাদের অযোগ্য দাবি করে এতদিন ব্যাংকগুলো কিভাবে চলেছে। হ্যাঁ, এখন এটা আমরা সবকিছুর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। শেখ হাসিনা গিয়ে দিল্লিতে অবস্থান হলিয়ে নিতে পেরেছে, আপনাদের অবস্থান বিশ্বের কোন জায়গায় হবে না। আমাদের ভাই বোনদের অবিলম্বে যদি চাকরি ফিরিয়ে দেওয়া না হয়, চট্টগ্রামের প্রতি যে বৈষম্য আপনারা দেখিয়েছেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রাণ কেন্দ্র, চট্টগ্রামের বন্দর দিয়ে বাংলাদেশ চলে। আপনারা কি চিন্তা করেছেন? আমরা চুপ ছিলাম অনেকদিন। আমরা যদি মাদিনের পরি চট্টগ্রামে ইসলামী ব্যাংকের কোনো শাখা থাকতে পারবে না। চট্টগ্রামের মানুষ যদি ইসলামী ব্যাংকে চাকরি করার অধিকার না থাকে, নোয়াখালীর মানুষ যদি চাকরি করে, বঙ্গারা যদি চাকরি করে, আমরা কি বসে বসে আঙ্গুল শুষবো? আমরা রক্ত মাংসে গড়া মানুষ। আমরা দীর্ঘদিন কারাভোগ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, জেলে গিয়েছি, মামলা খেয়েছি। বিএনপির ৬০ লক্ষ নেতা কর্মীরা তাদের জীবনের বিনিময়ে তারা মামলা হামলার আসামি হয়ে খুন হয়ে আজকের এই প্রেক্ষাপটে নিয়ে এসেছে। আপনারা গুপ্ত ছিলেন, যারা আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয়ে ব্যবসা করেছে, যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে লুটপাট করে গিয়েছে, তারা আজকে চুক্তি দেখায়। অনুরোধ আছে সরিষার দূষক হাসিনা দৌড়র এই সমস্ত চট্টগ্রাম বিরোধী উগ্র চক্র পুরো চট্টগ্রাম বিভাগে কাজ করি। আর যারা চট্টগ্রামের আসলাম গ্রামীণ ব্যাংকত আর জীবন দিয়ে অনর সম্মান রক্ষা করি, অনর বিরুদ্ধে হনজান কি শক্তি দেখা প্রকাশ নয়। এই যে আরা চট্টগ্রামের যারা উত্তর জেলা এবং দক্ষিণ জেলার আর কমিটি আছে ইতারা ডাহা অনর পক্ষে হাত করি। উদ্ধৃতি দিয়ে জানাতে চাই আপনাদেরকে, এই রিসেন্টলি এলজিডি উপদেষ্টা চট্টগ্রামের উন্নয়নের যে ফাইল ভূগোল তোলা করে বাসায় নিয়ে গেছেন, এই যে ফাইল তার বাসায় যায়, এই ফাইল চট্টগ্রামের উন্নয়ন হয় না। এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা। যিনি ডিএমডি এমডি ফ্যাসিস্ট সরকারের আমলের সুবিধাপ্রাপ্ত, উনি বরিশালের লোক হওয়া সত্ত্বেও চট্টগ্রামকে চট্টগ্রামকে বিমাতা সুলভ আচরণের সম্প্রতি ইসলামী ব্যাংকে যেটা আমাদের চিটাগাংয়ের ৫,৫০০ জনকে যেটা চাকরিচ্যুত করছে, এটা আসলে হাইকোর্ট থেকে যেটা একটা রেজুলেশন দিছে যে পরীক্ষা না দেওয়ার জন্য, যেটা স্থগিত, কিন্তু এই জামাত শিবির সেটাকে অবজ্ঞা করে। যেটা আমরা বিগত ১৭ বছর দেখছি, হাসিনা সরকার যেটা পেসিস্ট, তাকে যদি আমরা পেসিস্ট সরে স্যার বলি, তাহলে এখন আমরা এই জামাতকে যে পেসিস্টের কি আব্বা বলতে হবে? কারণ সে হাসিনা তো কোর্টের রায়কে মানতো, যে একটু এইভাবে সরাসরি তোয়াক্কা করতো না, আকার ইঙ্গিতে ঘুরিয়ে সেটা তোয়াক্কা করতো। কিন্তু জামাত যেটা করছে সেটা একদম সরাসরি দিন দুপুরে তোয়াক্কা করে আমাদের ভাইদেরকে চাকরিচ্যুত করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে বের করেছে। এমনকি আমরা আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, জামাত তাদের কর্মী ছাড়া ১ টাকা দান করে না। জামাত তাদের কর্মী ছাড়া কাউকে একটা চাকরি দেয় না। জামাত একটা যদি মেজবানের আয়োজন করে, সেখানে তাদের লোককে কার্ড সিস্টেম করে রাখে, যেন বাইরের লোক ওখানে ঢুকতে পারে না। তো এবং তাহার যখন ঘোষণা দিয়েছিল আমরা ক্ষমতায় গেলে সবাইকে চাকরি দিবে, সেই ঘোষণা দেওয়ার সাথে পরের দিনে আমাদের ভাই কি করছে, চাকরিচ্যুত করছে ৫,৫০০ টাকা।